আসসালামু আলাইকুম গাইস। আমি আজকে আমার বিসমিল্লাহ প্রজেক্টে আপনাদেরকে নিয়ে যাচ্ছি। সবাই মনোযোগ দিয়ে দেখুন। আমি খাল পাড়ে চলে আসছে। আমার জায়গার উপর দিয়ে একটি সাঁকো দেওয়া হয়েছে। সাঁকো দিয়ে আমি ধীরে ধীরে পার হচ্ছি। অনেকে এই বিষয়টা অনেক ভয় পান। আসলে একটা সুপারির গাছ ফেলে দিয়ে দুই দিকে দুইটা বাঁশ দিয়ে তারপরে সাঁকো তৈরি করা হয়েছে। ধান নেওয়ার জন্য এখানকার চাষিরা সাঁকো করেছে। আমার পারমিশন নিয়েছে, আমি দিয়েছি। জনগণের কল্যাণের জন্য কিছু স্যাক্রিফাইস করতেই হয়। কৃষির উন্নতির জন্য কৃষি প্রধান দেশ। ও আমি সাঁকো পার হয়ে আমার বিসমিল্লাহ প্রজেক্টে প্রবেশ করেছি। এখন আপনাদেরকে একটি একটি করে গাছ দেখাবো। এটা আমার আম গাছ, মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। কলা গাছ, তারপরে এই যে সামনে বেগুন গাছ। প্রিয় দর্শকরা, আপনারা দেখতে পাচ্ছেন আমার বেগুন গাছ কীভাবে সুন্দর করে বড় হচ্ছে। এখানে একটা বেগুনও আছে, ছোট্ট একটা বেগুন ধরে আছে। এই যে অনেক সুন্দর বেগুন, ধীরে ধীরে বড় হবে আশা করি। আম গাছ, সুপারি গাছ, নারকেল গাছ, আমি অনেকগুলো পেঁপে গাছ লাগিয়েছি। মাশাআল্লাহ দেখতে দেখতে পেঁপে গাছগুলো অনেক বড় হয়ে গিয়েছে। পেঁপে গাছে পেঁপেও ধরেছে অনেকগুলো, অনেক সুন্দর চমৎকার পেঁপে ধরেছে। তো আমরা ঘুরে ঘুরে পেঁপে গাছগুলো দেখব। ডালপালাগুলো অনেক বড় হয়েছে। এই যে দেখুন, এই যে এখানে দেখুন, অনেক সুন্দর আমার পেঁপে। মাশাআল্লাহ অনেক সুন্দর পেঁপে। চোরের নজর না পড়লে হলো। এখানে অনেক চোর আছে যারা পেঁপে গাছ থেকে পেঁপে পাড়ে নিজে নিয়ে যায়। এই যে অনেকগুলো পেঁপে গাছ, এই সিরিয়ালে প্রায় 5টা পেঁপে গাছ লাগিয়েছে। প্রিয় দর্শক, ধনধান্যে পুষ্পে ভরা আমাদের এই বসুন্ধরা। অনেক সুন্দর। নিজের হাতের লাগানো গাছে যখন ফল দেখি প্রাণটা ভরে যায়। এই যে গাছে অনেক পাতা হয়েছে, পাতাগুলো অনেক সবুজ। এই গাছে অনেক ফুল হয়েছে, আশা করি ফলও ধরবে। লেবু গাছ, এই পাশে আবার পেঁপে গাছ আছে। এই পেঁপে গাছগুলো তুলনামূলকভাবে ছোটো হওয়ার কারণ হচ্ছে এগুলো একটু লেটেই লাগিয়েছি আমি। তো লেট লাগানোর কারণে এগুলা মনে করেন যে এই অবস্থা। এখান থেকে মরিচ গাছ আছে, এই যে সিরিয়ালে 7-8টা মরিচ গাছ লাগিয়েছে। আশা করি মরিচ ধরবে। আমি যেখান দিয়ে আবার এই যে পেঁপে গাছ, এটা নতুন লাগিয়েছি, তো ছোট দেখা যাচ্ছে, ভালোই লাগছে। আশা করি আপনারাও দেখতে পাচ্ছেন সতেজ তাজা হয়ে উঠছে। আসলে সবাই বাড়ির আশেপাশে প্রতিটি জমিতে সবজি চাষ করা উচিত, কারণ সবজি এমন একটা খাবার সবার খাওয়া উচিত। পেটের হজম জন্য ভালো। সবজিতে প্রচুর রাফেজ থাকে, যেটা আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। পেঁপে অবশ্যই খাওয়া দরকার। পেঁপের মধ্যে ভিটামিন বি আছে। ভিটামিন বির অভাবে ঘা হয়, এই জন্য পেঁপে খেলে আবার আমাদের হজম শক্তিও বৃদ্ধি পায়, কোষ্ঠকাঠিন্য দূর হয়। এই যে আমার আরও কিছু গাছ দেখাচ্ছি। এই যে আমার সিম গাছ, লাউ গাছ, মিষ্টি কুমড়া গাছ, এগুলো হচ্ছে। কিছু পাতা মরেও গিয়েছে। সুন্দরভাবে গাছগুলো বড় হচ্ছে। এই যে এদিক ওদিক ক্যামেরা ঘুরিয়ে আমি গাছগুলো দিচ্ছি। এখানে একটা লাউ ধরেছে, ওই যে দূরে দেখা যাচ্ছে। লাউ একটু পরে ক্লিয়ারভাবে দেখা যাবে। আমি উপরে ওঠার চেষ্টা করছি। নিচের অংশে আমার জমিটা দেখা যাচ্ছে। এই যে আইলের উপর উঠলাম। সিম গাছ
তারপর এটা হচ্ছে লাউ গাছ। লাউ গাছটা ভালোই বৃদ্ধি পাচ্ছে। সিম গাছ 81 গাছের উপর উঠে গেছে। এই আমার এই যে সিম গাছ, ছোট ছোট সিম ধরেছে দেখলাম। আম গাছ দেখা যাচ্ছে। ধীরে ধীরে আমি হেঁটে যাচ্ছি, যদিও রাস্তাটা অনেক সরু, আমার হাঁটতে খুব কষ্ট হচ্ছে। তো আপনারা ধৈর্য ধরে দেখতে থাকুন। আর একটু সামনে গেলেই নিচে নিচে আমার জমিন দেখা যাচ্ছে। এই যে আম গাছ, মেহগনি গাছ, এখানে অনেকগুলো গাছ লাগিয়েছি, যেগুলো আপনাকে এই যে পেঁপে, এখানে আবার পেঁপে গাছটার কাছে আসলাম। ফলগুলো দেখতে চমৎকার লাগছে, আল্লাহ সৃষ্টি, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। হ্যাঁ, এই যে এখান দিয়ে এই যে ছোট নারকেল গাছ, আমার এখানে 5টা নারকেল গাছ আছে, একটা সুপারি গাছ আছে, অনেকগুলো আম গাছ আছে, লেবু গাছ আছে। গাছ লাগাতে কোনো কিপটামি করে নেই, বাট বন্যায় আমার অনেক ক্ষতি করে ফেলেছিল। ধীরে ধীরে আমি সাঁকোর দিকে চলে যাচ্ছি। ওই যে একটা আম গাছ দেখা যাচ্ছে নারকেল গাছের সাথে, এখান থেকে প্রচুর আম খেয়েছি মাশাআল্লাহ। এবার অনেকগুলো আম পেয়েছি, প্রায় 70-80টার মতো আম পাড়তে পেরেছি। এই যে নিচে আমার জমিটা, নিচে 16 শতক জমি দেখা যাচ্ছে। একজনকে বাগা দিয়েছি, উনি নিজের মতো করে চাষবাস করে থাকে। তো সবাই অবসর সময় বসে না থেকে কিছু না কিছু করবেন। আমি ধীরে ধীরে সাঁকোর দিকে চলে যাচ্ছি। সাঁকোতে চলে আসছে, এই যে সাঁকো। এখানে আমার পিলারটা নেটটা পড়ে গেছে, তো এটা আমি ঠিক করবো।